একটা বড় প্রশ্ন, একটা বড় কমেন্টসের উত্তর আমার মনে হলো যে এই ভিডিওতে দেওয়া উচিত। এসবিএফ কি দেবদা জিদ্দাকে নিয়ে আর ছবি করবে না? এসবিএফ কি শুধু শাকিব খানকে নিয়ে এখন ছবি করবেন? তো বন্ধুরা, কেন শাকিব খানকেই বেছে নিলেন এসবিএফ? তার উত্তর আমাদের সবার কাছে ক্লিয়ার। বাংলাদেশের বক্স অফিস বা গ্লোবাল বক্স অফিস এবং এসবিএফের হিউজ আর্নিং করা এবং তাদের এত বড় জায়গায় পৌঁছে যাওয়া। তারা জানেন বাংলাদেশে যদি এখন এই ছবি নিয়ে যাওয়া হয় বা বাংলাদেশের বক্স অফিস কতটা মেগাস্টার শাকিব খানের জন্য চেরিস আসে। মেগাস্টার শাকিব খান ওখানকার ওয়ান অফ দ্য বিগেস্ট কিং এবং বাংলা কমার্শিয়াল ছবি, সেটা কিন্তু বাংলাদেশের আলাদাই একটা কী বলবো, একটা অ্যাকসেপ্টেবিলিটি রয়েছে, যেটা কিন্তু আমাদের এখানে কমে গিয়েছে ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসে। একটা সময় আমাদের এখানেও কমার্শিয়াল ছবি হেভি দাপিয়ে বিজনেস করেছে, দেবদা জিদ্দার ছবি বিজনেস করেছে, কিন্তু এখন কিন্তু কমার্শিয়াল ছবিটা একদমই চলছে না। কিন্তু দেবদা কিন্তু বক্স অফিস কিং, এটা আমরা মানি, কারণ আমাদের এখানকার মানি না, মানে সেটা তার প্রমাণ আছে। তার পরপর নটা ছবি হিট আছে, মানে সেখানে কমার্শিয়াল ছবি হিসেবে বাঘাযতীনও আছে অ্যাকশন ছবি হিসেবে, কিন্তু সেখানে প্যাট্রিয়টিজম এবং তার সঙ্গে সঙ্গে একটা হিস্টোরিক গল্প, সেটাও কিন্তু বাঙালি দর্শক দেখতে গিয়েছে, তাই মাল্টিপ্লেক্সের কালেকশন হয়েছে। দেবদা কিন্তু মাল্টিপ্লেক্সের কিং। এবার এটাই বোঝা যাচ্ছে যে আমাদের এখানে কিন্তু কমার্শিয়াল ছবি চলাটা একটু ডিফিকাল্ট। সে কারণে এসবিএফ পথ বেছে নিয়েছে, বাংলাদেশের সোজা পথ, একদম সাপটা পথ, একদম। এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। আর এটাতে বলতে অসুবিধাটা কোথায়, যে ভাই মেগাস্টার শাকিব খান অনেক বেশি বক্স অফিসে বিজনেস দেবে কমার্শিয়াল ছবি করে, সেটা বাংলাদেশের বক্স অফিস দিয়ে, কারণ ওখানকার দর্শক অনেক বেশি লয়াল। এটা পরিষ্কার কথা, মিটে গেল, এখানে গল্প শেষ। কিন্তু তা বলে কি আর কোনো দিন এসবিএফের সাথে দেবদা জিদ্দার কোলাবোরেশন হবে না? আমি জিদ্দাকে এক সাইডে রেখে আগে দেবদার কথাটা বলি। প্রথম কথা হচ্ছে, দেবদা কোলাবোরেশন কিন্তু এসবিএফের সাথে হতে চলেছে। রঘু ডাকাত, দেবদা নিজেই কনফার্ম করেছে, রঘু ডাকাত এবং চাঁদের পাহাড় 3, এই দুটো ছবি কিন্তু এসবিএফের সাথে দেবদার কোলাবোরেশন হতে চলেছে, হয়তো ইন ফিউচার আমরা দেখতে পাবো। তাই দেবদার সাথে এসবিএফের কোলাবোরেশন খুব শীঘ্রই আমরা হয়তো দেখতেও পাবো, মানে আমরা হয়তো অ্যানাউন্সমেন্টও দেখতে পাবো যে রঘু ডাকাত সবার আগে আসবে হয়তো, দেন তারপরে তোমার চাঁদের পাহাড় 3। যেহেতু এগুলো বড় মাউন্টিংয়ের ছবি, তাই একটুখানি ওয়েট করা হচ্ছে, বাট দেবদার সাথে এসবিএফের কোলাবোরেশন আমরা খুব শীঘ্রই এই বাংলাতে দেখতে পাবো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা চলো, যদি জিদ্দার কথা বলি, জিদ্দা কিন্তু অ্যাকচুয়ালিতে এত বড় ম্যামথ সুপারস্টার হয়ে গিয়েছেন এখন, এবং জিদ্দা বাইরের প্রোডাকশনে খুব একটা কাজ করেন না, যদি খুব ভালো স্ক্রিপ্ট না পান তো। অবশ্যই জিদ্দা নিজেই বলেছেন যে বাইরের প্রযোজনা সংস্থাতে কাজ করতে আমার কোনো আপত্তি নেই, তাই এসবিএফের সাথে জিদ্দার সম্পর্কটাও খুব যে একদম আহামরি তাও তো নয়। তাই এইটুকু তো বোঝা যাচ্ছে যে জিদ্দাকে নিয়ে কাজ করাটা একটু ডিফিকাল্ট এসবিএফের পক্ষে। জানি না, এখন ইন ফিউচার সময় বলবে, ভালো গল্প এলে, ভালো ডিরেক্টর এলে, আর যদি পুরো বিষয়টাকে এক ছাদের তলায় আনা যায়, তাহলে হয়তো মেবি হতে পারে। তবে জিদ্দাকে নিয়ে কাজ করাটা একটু ডিফিকাল্ট, কারণ দেবদা কিন্তু এসবিএফের সাথে মানে যত যাই সমস্যা থাকুক না কেন, ঠিক কোলাবরেট করে নেয়। আমরা দেখেছি, মানে গোলন্দাজের সময় দুম করে কোলাবরেট করে নেয়। তার আগেই কিন্তু গোলন্দাজের আগেই এসবিএফ দেবদাকে শোধেও দিচ্ছিল না বা এ করছিল না, এ সমস্ত নিয়ে একটা নানান ঝামেলা হয়েছে, কিন্তু তারপরেও দেবদা কিন্তু ঠিক কোলাবরেট করে নেয়। তো ওটাই ওরকমভাবেই উনি ওয়ার্ক করেন এবং ওনার প্রযোজনা সংস্থাও সেভাবে ঢুকে দেয়। কিন্তু জিদ্দা কিন্তু এখনও অবধি, লাস্ট আমার মনে আছে এসবিএফের সাথে পাওয়ার বলে ছবিটা হয়েছিল বোধহয়, তারপরে এসবিএফের সাথে কিন্তু কোলাবোরেশনে জিদ্দার কোনো ছবি সেরকম নেই। তো এত বছরের একটা গ্যাপ, হতেই পারে একটা ভালো ছবি দিয়ে হয়তো সৃজিত মুখার্জির ছবি একমাত্র পারে জিদ্দাকে এসবিএফের ব্যানারে আনতে, এবং আমি চাই যে এসবিএফের ব্যানারে জিদ্দা আসুক এবং সৃজিত মুখার্জির একটা ছবিতেই আসুক। তাতে কী হবে, দুজন বক্স অফিসটা একদম ফাটিয়ে দেবে, মানে হিউজ বক্স অফিস কালেকশনও আসবে এবং একটা গুডউইলও ক্রিয়েট হবে, একটা মানে অন্যরকম একটা ভাইবস হবে। আমার মনে হয় এটা খুব ভালো হবে সেটা, ঠিক আছে। এবার মেগাস্টার শাকিব খানকে নিয়ে তারা অবশ্যই কাজ করবেন, এসবিএফ ইন ফিউচারও করবেন, কারণ এতটা সাকসেস যখন ওরা পেলেন, তো ওনারা তো নিশ্চয়ই কাজ করবেন, আমার তো এটাই মনে হয়। কিন্তু এই যে একটা বক্তব্য যে দেবদা জিদ্দাকে এসবিএফ কেন নিচ্ছে না বা তাদের নিয়ে কেন সিনেমা করছে না, তার ক্লিয়ারেন্স আমি তোমাদেরকে বলে দিলাম। এবং আরও একটা কথা তোমাদেরকে বলি, আমাদের এই বাংলাতে দেবদা জিদ্দার যা রেমুনারেশন, সেই রেমুনারেশন দিয়ে মানে তারা অ্যাকচুয়ালি বাইরের প্রোডাকশন হাউসে এখন আর কাজই করতে চায় না। কেন করতে চায় না, তার রিজন আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেবদা এবং জিদ্দা তারা দুজনেই কিন্তু এই স্যাটেলাইট বা ওটিটি বা বিভিন্ন রাইটস থেকে প্রচুর অর্থ উপার্জন করে, যেটা একবার নয় বারংবার, মানে মাল্টিপল টাইমস তারা সেই অর্থ উপার্জন করে অ্যাজ প্রডিউসার। তাই তারা অনেক বেশি সেখান থেকে প্রফিটেবল এবং অনেক অর্থ উপার্জন করতে পারে। তারা কেন একটা অন্য প্রযোজনা সংস্থার আন্ডারে গিয়ে জাস্ট রেমুনারেশন নিয়ে কাজ করবে? কতই বা রেমুনারেশন দেবে এসবিএফ কত রেমুনারেশন দেবে থেকেও বড় কথা, বাংলা ছবির যে অবস্থা, তাতে 1 কোটি 1.5 কোটি এর বেশি রেমুনারেশন দেওয়া কিন্তু দেবদাকে সম্ভব নয়। কিন্তু দেবদার লাস্ট ইয়ার টার্নওভারই ছিল 18 কোটি টাকা। আমি দেবদার কথাই বলছি, জিদ্দার ক্ষেত্রেও ব্যাপারটা সেমই, কারণ জিদ্দা কিন্তু মাল্টিপল টাইমস নিজের সিনেমা, ধরো রাবণ ছবিটার চুক্তি হয়েছে ওই টেলিভিশন চ্যানেলের সাথে 4 বছরের বা 2 বছরের চুক্তি হয়েছে। ধরো 2 বছর বাদে এত টিআরপি জেনারেট করছে যে ওরা আবার আরও 4 বছরের জন্য রাবণ ছবিটাকে কিনতে চাইলো, তখন কিন্তু তাদেরকে আবার হয়তো 2 কোটি টাকা দিয়ে রাবণ ছবিটা কিনতে হবে। এই 2 কোটি টাকাটা পুরোটাই কিন্তু জিদ্দার প্রফিট। এবং
এবং তার আগেও যখন টেলিভিশন রাইটস বিক্রি করেছে তখনও সেটা তার প্রফিট। দেবদার ক্ষেত্রেও অ্যাজ ইউজুয়াল সেম জিনিস, যখন বাঘা যতীন ছবিটা 2 বছরের জন্য ধরো বিক্রি হয়েছে, তারপর আবার কিন্তু মাল্টিপল টাইমসে আবার বিক্রি হবে। নানান জায়গা থেকে নানান রাইটস থাকে যেগুলোর মাল্টিপল টাইমস বিক্রি হতে থাকে, সেগুলো থেকে কিন্তু তারা অনেক বেশি আর্ন করতে পারেন। 1.5 কোটি 1 কোটি 1.5 কোটির ভিতরে তারা গণ্ডিতে আবদ্ধ থাকেন না, তারা আরও বড় 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 নাম্বারস জেনারেট করতে পারেন, যে কারণে তাদেরকে কিন্তু এসভিএফ আর এফোর্ড করতে পারছে না। মানে তারা যে রেমুনারেশনটা হয়তো চার্জ করবেন, বা তারা এখন একটাই বিষয় যে তারা এখন প্রফিট শেয়ার, পার্সেন্টেজ শেয়ার, প্রতিটা মানে যেখান থেকে যখন যা লাভ হবে সমস্ত পার্সেন্টেজ শেয়ার, সেটা কতই বা দেবে এসভিএফ, দেবে হয়তো 25%, কিন্তু তারা পুরো 100% কিন্তু নিজের প্রযোজনা সংস্থায় থাকলে করতে পারছেন, সেই আর্নিংটা করতে পারছেন, যে কারণে হয়তো মেবি তারা নিজের প্রযোজনা সংস্থার বাইরে বেরিয়ে কাজই করতে চান না। তবুও দেবদা করতে চান, কারণ দেবদা প্রচুর প্রযোজনা সংস্থার সাথে কোলাবোরেট করেন, আমরা দেখতেই পেয়েছি। মানে সেটা শ্যামসুন্দরবাবুর প্রযোজনা সংস্থার সাথে ব্যোমকেশ করলেন, উনি বাঘা যতীন সোলোই করেছিলেন, আর প্রধান তো উনি ইয়েতে করলেন, তোমার বেঙ্গল টকিজের সাথে করলেন, বেঙ্গল টকিজের সাথে প্রতি বছরই কোলাবরেট করেন উনি। তো এরকম আরও প্রযোজনা সংস্থা আছে যেগুলোর সাথে উনি কোলাবরেট করেন, সেরকম লাইক এসভিএফের সাথেও কিন্তু দেবদার ছবি আসছে খুব শীঘ্রই। জিদ্দারটা বলতে পারছি না, কারণ জিদ্দার কোনো কনফার্মেশন নেই এসভিএফের সাথে ছবি আসার, এবং জিদ্দা চায় না এই কারণেই কোলাবরেট করতে, মানে এতদিন চায়নি বা হয়নি, কারণ আমি আগেও বলেছি যে এই যে তোমাদেরকে বললাম যে রেমুনারেশনের কথা বা এবার এখানে কিন্তু একটা বড় বক্তব্য হচ্ছে শাকিব খান কিন্তু এটা মানতেই হবে যে শাকিব খান হিউজ বক্স অফিস বাংলাদেশ থেকে দেয়, এবং বাংলা কমার্শিয়াল ছবি শাকিব খানের ওখানে বাংলাদেশে ওখানে দাপিয়ে বিজনেস করে, যেটা আমাদের এখানে করেও না। তাই মানে এখানকার বাংলা কমার্শিয়াল ছবিতে ধরো এখানকার কমার্শিয়াল ছবি দিয়ে 6 থেকে 8 কোটি টাকার বিজনেস হতে পারে, যেটা বাংলাদেশ থেকে হয়তো 30 কোটি টাকার বিজনেস হবে। তো বুঝতে পারছো 5 টাইমস বেটার বিজনেস বাংলাদেশ থেকে হচ্ছে যখন, তাহলে প্রযোজনা সংস্থা কার দিকে ভিড়বে? যেহেতু ওখানকার দর্শক লয়াল, সেহেতু আরও বেশি করে সেখানে কিন্তু হচ্ছে, এখানে কিন্তু দেবদা জিদ্দার কোনো দোষ নেই, আগেও বললাম। এবার তোমাদের কি বিচার, তোমাদের কি ধারণা, সেটা অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।